প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রকৃতি ইংরেজি শব্দ হচ্ছে নেচার। প্রকৃতি সমস্ত শব্দ হচ্ছে স্বভাবগত বৈশিষ্ট্য। তাহলে প্রাকৃতিক ভূগোলে প্রকৃতি স্বভাবগত বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীলতা। তাহলে প্রাকৃতিক ভূগোল কি? পৃথিবীর প্রকৃতি প্রদত্ত অবয়বের ব্যাখ্যা। আক্ষরিক অর্থে প্রাকৃতিক ভূগোল হলো পৃথিবীর প্রকৃতি প্রদত্ত অবয়বের ব্যাখ্যা। তাহলে পৃথিবী কি? পৃথিবী হলো গতিশীল বা ঘূর্ণায়মান বা চলমান একটা গ্রহ। প্রকৃতি প্রদত্ত হচ্ছে যার সৃষ্টিতে মানুষ সক্রিয় অংশগ্রহণ করে না, সেই সমস্ত জিনিস হচ্ছে প্রকৃতি প্রদত্ত। অবয়ব হচ্ছে বাহ্যিক গঠন। তাহলে পৃথিবীর বাহ্যিক গঠন হচ্ছে অবয়ব। তাহলে বাহ্যিক গঠন, বাহ্যিক শব্দের অর্থ কি? বাহ্যিক শব্দ হচ্ছে বাহিরের অংশ, বাহিরের গঠন। বাহ্যিক হচ্ছে বাহিরের গঠন। তাহলে পৃথিবীর বাহিরের অংশটা কি? গঠন অনুসারে পৃথিবীর সবচেয়ে উপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে ভূত্বক। অর্থাৎ পৃথিবীর কঠিন বহিরাবরণের নাম হলো ভূত্বক। আর ভূত্বকের উপরের যে অংশটা আছে ওটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূত্বকের উপরের অংশের নাম হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে পৃথিবীর অবয়ব বলতে যেটা বোঝায় এটা পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ হচ্ছে পৃথিবীর অবয়ব। তাহলে পৃথিবী পৃষ্ঠ বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রপঞ্চে সমৃদ্ধ। তাহলে পৃথিবী পৃষ্ঠ বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রপঞ্চে সমৃদ্ধ। তাহলে প্রপঞ্চ কি জিনিস? প্রপঞ্চ হচ্ছে সরাসরি ইন্দ্রিয় গোচর বস্তুর বাহ্যিক আকার, এটাকে বলা হয় প্রপঞ্চ। তাহলে প্রপঞ্চ কি? প্রপঞ্চ হলো সরাসরি ইন্দ্রিয় গোচর বস্তুর বাহ্যিক আকার। ভূপৃষ্ঠে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সরাসরি দেখা যাবে, অনুভব করা যাবে এমন বস্তুর বাহ্যিক আকারই হচ্ছে প্রপঞ্চ। আবার পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠে সরাসরি ইন্দ্রিয়গোচর বস্তুর বাহ্যিক অবস্থা হচ্ছে প্রপঞ্চ। তাহলে এখন বলতে হবে যে এই প্রপঞ্চ কি? ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে যেগুলো সরাসরি আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, এগুলি হচ্ছে পৃথিবী পৃষ্ঠে প্রপঞ্চ। যেমন পাহাড় পর্বত, সাগর মহাসাগর, নদ নদী, সমভূমি, মালভূমি, উচ্চভূমি, নিম্নভূমি, তৃণভূমি, মরুভূমি, বনভূমি, তাপ, চাপ, আর্দ্রতা প্রভৃতি
পৃথিবী পৃষ্ঠের প্রপঞ্চ। এগুলো সবই হচ্ছে পৃথিবী পৃষ্ঠের প্রপঞ্চ। এখন পৃথিবীর সে প্রপঞ্চ বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তন হয়। তাহলে কি হলো, পৃথিবীতে যে প্রপঞ্চ আছে এই প্রপঞ্চ বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া বা শক্তির দ্বারা পরিবর্তন হয়। এই প্রাকৃতিক প্রক্রিয়া বা প্রাকৃতিক শক্তিকে মূলত দুইটা শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে অন্তত শক্তি, দুই হচ্ছে বহির্জ শক্তি। তাহলে প্রাকৃতিক প্রক্রিয়া বা শক্তি দুই ভাগে ভাগ করা যায় বা দুটা, একটা হচ্ছে অন্তত শক্তি, আরেকটা হচ্ছে বহির্জ শক্তি। তাহলে অন্তত শক্তি কি? অন্তত শক্তি হলো ভূ আলোড়ন, ভূ আন্দোলন, ভূমিকম্প, আগ্নেয়গিরি। ভূ আলোড়ন, ভূ আন্দোলন, ভূমিকম্প, আগ্নেয়গিরি এগুলো হলো অন্তত শক্তি। এদের প্রভাবে ভূপৃষ্ঠের ব্যাপক এলাকা খুব স্বল্প সময়ে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। দ্বিতীয়ত হচ্ছে বহির্জ শক্তি। অন্তত শক্তি ভূত্বকে কাজ করে, এটা কাজ করে ভূত্বকে, আর বহির্জ শক্তি কাজ করে পৃথিবী পৃষ্ঠে। তাহলে বহির্জ শক্তিগুলি কি? বহির্জ শক্তিগুলো হচ্ছে তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, হিমবাহ, সমুদ্র স্রোত, নদীর স্রোত, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। অর্থাৎ যাদের প্রভাবে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তন সাধন হতে এটা দীর্ঘ সময় লাগে। তাহলে দেখা যাচ্ছে যে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে বা দুইটা শক্তির মাধ্যমে পৃথিবীর প্রপঞ্চের পরিবর্তন সাধিত হয়। আর পৃথিবীর প্রপঞ্চের পরিবর্তন সাধন হলে এটা প্রাকৃতিক ভূগোলেরও পরিবর্তন সাধিত হয়। তাই বলা যায় প্রাকৃতিক ভূগোলের প্রকৃত হচ্ছে পরিবর্তনশীলতা। তাহলে এখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়?
প্রাকৃতিক ভূগোলে প্রকৃতিকে নিম্নভাবে প্রকাশ করা যায়। প্রাকৃতিক প্রপঞ্চে ভৌত পরিবেশে ক্রিয়ারত প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা প্রকৃতির প্রতিনিধিত্ব পরিবর্তন ও পরিবর্ধনের কার্যক্রম সম্পর্ককে পর্যালোচনা করা, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। এখন আসুন প্রাকৃতিক ভূগোলের উপাদান। প্রাকৃতিক ভূগোলের উপাদান। উপাদান কি জিনিস? কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় ওই সমস্ত জিনিসকে বলা হয় বস্তুর উপাদান। এক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের উপাদান হলো প্রাকৃতিক ভূগোলের উপাদান হচ্ছে প্রাকৃতিক প্রপঞ্চ। প্রাকৃতিক প্রপঞ্চ অর্থাৎ ভূপৃষ্ঠে যে প্রপঞ্চগুলো আছে এগুলোকে বলা হয় প্রাকৃতিক প্রপঞ্চ ও প্রপঞ্চের পরিবর্তনে অর্থাৎ প্রপঞ্চগুলো পরিবর্তিত হয় কৃষির প্রভাবে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন সাধিত হয় বা প্রাকৃতিক প্রক্রিয়া বা শক্তির মাধ্যমে পরিবর্তন সাধিত হয়। তাহলে প্রাকৃতিক প্রপঞ্চ এবং প্রপঞ্চের পরিবর্তনে প্রাকৃতিক প্রক্রিয়া এই সবগুলো মিলে যাচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপাদান। প্রাকৃতিক প্রপঞ্চ জৈব এবং অজৈব উপাদানে গঠিত। জৈব উপাদান হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে এটাকে বলা হয় জৈব, আর অজৈব হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব নাই এটাকে বলা হয় অজৈব। তাহলে প্রাকৃতিক প্রপঞ্চে জৈব এবং অজৈব এই দুই প্রকারের উপাদান নিয়ে গঠিত। জৈব হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে আর অজৈব হচ্ছে যেখানে প্রাণের অস্তিত্ব নাই। এই জৈব এবং অজৈবের উপরে ভিত্তি করে প্রাকৃতিক ভূগোলকে চারটা বা প্রাকৃতিক প্রপঞ্চকে শ্রেণীতে বিভক্ত। তাহলে কি হলো? প্রাকৃতিক প্রপঞ্চ জৈব এবং অজৈব উপাদানে গঠিত। এই জৈব উপাদান হচ্ছে যে যেখানে জীবের অস্তিত্ব আছে সেটা হচ্ছে জৈব, আর যেখানে জীবের অস্তিত্ব নাই সেটাকে বলা হয় অজৈব। তাহলে এই জৈব এবং অজৈবের উপরে ভিত্তি করে প্রাকৃতিক প্রপঞ্চকে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম হচ্ছে অশ্বমণ্ডল বা ভূমিরূপ বিদ্যা, দুই নম্বর হচ্ছে বায়ুমণ্ডল বা জলবায়ু বিদ্যা, তিন নম্বর হচ্ছে
বায়ুমণ্ডল বা প্রাণীবিদ্যা। আর 4 নম্বর হলো জীবমণ্ডল। তাহলে কি হলো? 4টা প্রাকৃতিক প্রপঞ্চ কিসের উপর ভিত্তি করে হলো? জৈব ও অজৈব উপাদানের উপর ভিত্তি করে প্রাকৃতিক প্রপঞ্চকে 4টা শ্রেণীতে বিভক্ত করা যায়। এক হচ্ছে অসমণ্ডল বা ভূমিরূপবিদ্যা, 2 হচ্ছে বায়ুমণ্ডল বা জলবায়ুবিদ্যা, 3 হচ্ছে বায়ুমণ্ডল বা পানিবিদ্যা, 4 হচ্ছে জীবমণ্ডল। এই 4টা মণ্ডলের মধ্যে 3টা মণ্ডল হচ্ছে অজৈব মণ্ডল। আর একটা আছে জৈব মণ্ডল। তাহলে 4টা মণ্ডলের মধ্যে 3টা হচ্ছে অজৈব মণ্ডল, একটা হচ্ছে জৈব মণ্ডল, অসমণ্ডল বা ভূমিরূপবিদ্যা, বায়ুমণ্ডল বা জলবায়ুবিদ্যা, বায়ুমণ্ডল বা পানিবিদ্যা, এই 3টা হচ্ছে অজৈব মণ্ডল। আর জীবমণ্ডল হচ্ছে জৈব মণ্ডল। বলা হচ্ছে যে প্রাকৃতিক প্রপঞ্চে সমযোজিত বিষয়াদিকে এক একটি মণ্ডল হিসাবে অভিহিত করা হয়। প্রাকৃতিক প্রপঞ্চের সমযোজিত বিষয়াদি, তার মানে কি? নদ নদী, সাগর মহাসাগর, খাল বিল, পুকুর ডোবা প্রভৃতি, এগুলো সবই হচ্ছে পানির সাথে সম্পৃক্ত, তাই একে বলা হয় বায়ুমণ্ডল। এগুলো হচ্ছে মিলিয়ে হচ্ছে প্রাকৃতিক প্রপঞ্চের সমযোজিত জিনিস, একে বায়ুমণ্ডল নামে অভিহিত করা হয়। আবার তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক ভূগোলে প্রাকৃতিক শক্তি, এগুলো হচ্ছে জলবায়ুবিদ্যা বা বায়ুমণ্ডল হিসাবে, বায়ুমণ্ডল বা জলবায়ুবিদ্যা হিসাবে একে অভিহিত করা যায়। অসমণ্ডল হচ্ছে পাহাড় পর্বত, মরুভূমি, সমভূমি, উচ্চভূমি, এই ভূমিরূপ বিষয় যেগুলো আছে এগুলো সবই হচ্ছে অসমণ্ডলের অন্তর্ভুক্ত। এই তিনটা মণ্ডল হচ্ছে অজৈব মণ্ডল। আর একটা মণ্ডল আছে সেটা হচ্ছে জৈব মণ্ডল। 3টা মণ্ডলের পারস্পরিক যে সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই জীব পৃথিবীতে টিকে থাকে। এবং 3টা মণ্ডলের যেখানে মিলনস্থল, ওই মিলনস্থলই হচ্ছে জীবের আবাসস্থল। অর্থাৎ 4টে মণ্ডলের মধ্যে যে পারস্পরিক আন্তঃসম্পর্ক আছে, এই পারস্পরিক আন্তঃসম্পর্কের মাধ্যমেই জীব পৃথিবীতে টিকে থাকে। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, তাহলে বিষয়বস্তুটা কি জিনিস? এই বিষয়বস্তুর সাথে উপাদানের একটা সম্পর্ক আছে। বিষয়বস্তু হলো
প্রাকৃতিক প্রপঞ্চের জৈব ও অজৈব উপাদানে গঠিত ভৌত পরিবেশ বা মণ্ডলসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা আন্তঃমিথস্ক্রিয়া বিশ্লেষণ করা যাচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে ভৌত পরিবেশ কি? ভৌত পরিবেশ হচ্ছে প্রকৃতির অত্যাবশ্যকীয় জৈব ও অজৈব উপাদানে গঠিত পরিবেশের নাম হচ্ছে ভৌত পরিবেশ। প্রকৃতির অত্যাবশ্যকীয় জৈব ও অজৈব উপাদানে গঠিত পরিবেশের নাম হচ্ছে ভৌত পরিবেশ। এই ভৌত পরিবেশ হচ্ছে উপাদান অনুসারে 4টা মণ্ডলে বিভক্ত আছে। সেই 4টা মণ্ডল হচ্ছে অসমন্বয় ভূমিরূপবিদ্যা, বায়ুমণ্ডল বা জলবায়ুবিদ্যা, বায়ুমণ্ডল বা পানিবিদ্যা, আর 4র্থ নম্বর হচ্ছে জীবমণ্ডল। এই 4টে মণ্ডলের মধ্যে কি আছে? পারস্পরিক সম্পর্ক। এই 4টে মণ্ডলের মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, এবং বা আন্তঃমিথস্ক্রিয়া বা একটার সাথে আরেকটা কাজ করে ভূপৃষ্ঠে জীবকে টিকায় রাখছে। এটাকে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে আজকে যেগুলো শেখানো হলো সেগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, প্রাকৃতিক ভূগোলের উপাদান এবং প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। তাহলে আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।